আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সবারই অনেক পছন্দের ফ্রাইড রাইস রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো ওটা হচ্ছে বাসমতি চালের ফ্রাইড রাইস রেসিপি। তো এটা করার জন্য এখানে আমি 250 গ্রাম বাসমতি চালটাকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ। তারপরে নিয়েছি কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছিলাম এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর শাহি জিরা। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে তেল। তো দেখতেই পাচ্ছেন চালটাকে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। তো চালটাকে এখন চুলা থেকে নামিয়ে ঝরা দিয়ে নিব পানিটা। আর এখানে প্যানে দিয়ে দিয়েছি 1 পিস ডিম। ডিমটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিব। আর এখানে দিয়ে দিব স্বল্প একটু পরিমাণে লবণ আর দিয়ে দিব স্বল্প একটু পরিমাণে গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এই পর্যায়ে চুলা থেকে এটাকে নামিয়ে নেব। তারপরে এখানে আমি প্যানে আগে থেকে তেলটা দিয়ে দিয়েছি এখন রসুন কুচি আর দিয়ে দিয়েছি আদা কুচি। এগুলোকে কিছুক্ষণ চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রেখে এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে নেওয়ার পর যখন এটার থেকে পেঁয়াজের গন্ধটা চলে যাবে তখন এখানের মধ্যে দিয়ে দেবো আমি গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি সিম কুচি। তারপরে দিয়ে দিয়েছি ফুলকপি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নিব। আর সবগুলো সবজিকে একটু ভালোভাবে ফ্রাই করে নিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিব। তারপরে দিয়ে দেব আগের থেকেই সেদ্ধ করে রাখা চাল। চালটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে খুবই ভালোভাবে এপাশ থেকে ওপাশ উল্টিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দেব আগের থেকেই ভেজে রাখা ডিম। তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, ডার্ক সয়া সস, চাইলে এখানে আপনারা লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি টমেটো সস। এখানে আমি প্রায় 3 চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করেছি। টমেটো সস দিয়ে দেওয়ার পর চালগুলোকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় 10 মিনিট মতো সময় নিয়ে। আর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে বাঁধাকপি আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এটাকে বেশিক্ষণ ফ্রাই করব না, যে পর্যন্ত না এটা পানি শুকাবে ওই পর্যন্ত এটাকে রান্না করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব স্বল্প একটু পরিমাণে টমেটো কেচাপ আর দিয়ে দিব স্বল্প একটু পরিমাণে সয়া সস। সয়া সসটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে তারপর এটাকে চুলার থেকে নামিয়ে নিব। তো আমার রাইসটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর চালটাকে একটু এপাশ থেকে ওপাশ উল্টে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। তারপরে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর চালটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে নেবেন।